দেশের মোট কর্মসংস্থানের প্রায় ৮৫%ই অনানুষ্ঠানিক খাতে। তবে পুঁজি ও কারিগরি দক্ষতার অভাবে এই খাতের বিশাল তরুণ জনগোষ্ঠী এখনো পিছিয়ে। তাদের সক্ষমতা বাড়াতে বিশ্বব্যাংক ও পিকেএসএফ এর যৌথ উদ্যোগে রেইস প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। ঋণ নির্ভর মেগা প্রকল্পের সংস্কৃতি থেকে বেরিয়ে আসার ঘোষণা দিয়েছে সরকার। রোববার পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ আয়োজিত এক অনুষ্ঠানে কথা জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। মন্ত্রী বলেন, বিগত সরকারের অলিগার্ক সিন্ডিকেট ভেঙে সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করাই সরকারের এখন মূল লক্ষ্য। আর তাই অপ্রয়োজনীয় ও জনস্বার্থহীন প্রকল্পগুলো ছাঁটাইয়ের কাজ শুরু হয়েছে। দেশের মোট কর্মসংস্থানের প্রায় ৮৫%ই অনানুষ্ঠানিক খাতে। তবে পুঁজি ও কারিগরি দক্ষতার অভাবে এই খাতের বিশাল তরুণ জনগোষ্ঠী এখনো পিছিয়ে। তাদের সক্ষমতা বাড়াতে বিশ্বব্যাংক ও পিকেএসএফ এর যৌথ উদ্যোগে রেইস প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। প্রথম পর্যায়ে ২ লক্ষাধিক তরুণের ভাগ্য বদলের পর এবার আরও বড় পরিসরে শুরু হলো এই কর্মসূচি। এরই ধারাবাহিকতায় রাজধানীর আগারগাঁওয়ে পিকেএসএফ ভবনে উদ্বোধন হলো রেইস 2 প্রকল্প। জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকার তরুণ সহ ২ লাখ উদ্যোক্তাকে প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা এবং ১৬০০ নারীকে চাইল্ড কেয়ার উদ্যোক্তা প্রশিক্ষণ দেওয়া হবে। আমাদের এই প্রজেক্টের মাধ্যমে যে কম জানে তাকে বেশি জানে, এবং সেটাই হলো ওস্তাদ সাহেবের মডেলের মাধ্যমে যেটা বলা হচ্ছে। আর যে জানে না তাকেও নিয়ে আসা এই গ্রুপের ভিতরে। বাংলাদেশের প্রতি বছর প্রায় ২০ লাখ নতুন কর্মপ্রার্থী শ্রমবাজারে প্রবেশ করলেও কর্মসংস্থান তৈরি হচ্ছে মাত্র ৯ লাখের মতো। এই বাস্তবতায় রেইস প্রকল্প দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ, অর্থায়ন ও কর্মসংস্থান সংযোগের মাধ্যমে তরুণদের সক্ষম করে তুলছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বলেন, অর্থনৈতিক সুফল, কর্মসংস্থান সৃষ্টি ও পরিবেশগত প্রভাবকে গুরুত্ব দিয়েই ভবিষ্যতে প্রকল্প গ্রহণ করবে সরকার। যে কোনো প্রজেক্ট করতে গেলে এটা ভ্যালু আছে কিনা, the project has the value. Number 2 হচ্ছে এটা রিটার্ন অন ইনভেস্টমেন্টটা কি, জব ক্রিয়েশন আছে কিনা। 4th হচ্ছে এনভায়রনমেন্টাল কনসিডারেশন, বিকজ আমরা ছোট দেশ, আমাদের জন্য এনভায়রনমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। এইগুলো হচ্ছে আমাদের মানদণ্ড। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে কোনো প্রজেক্ট আসবে এই মানদণ্ড যেটা মিট করবে না সেই প্রজেক্ট আমরা করব না। $৫৩০ মিলিয়ন এই কর্মসূচি ২০৩০ সালের মধ্যে ৪ লাখের বেশি মানুষ উপকৃত হয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ভূমিকা রাখবেন এমন আশা সংশ্লিষ্টদের। আবি আব্দুল্লাহ, নিউজ 24, ঢাকা।